হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর পূর্ণাঙ্গ সাজেশন দেবো। আশা করছি এখানে যে 5টা মাত্র সৃজনশীল দিব, এই 5টা সৃজনশীল ভালো মতো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় শিওর কমন পাবা নিয়মে, ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে যে 5টা প্রশ্ন দিব এর মধ্যে বলে দেবো কোনটা কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা কোনটা ভালো মতো পড়তে হবে এবং কোনটা পড়তে হবে এবং না পড়লেও হবে, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি, যদিও এটা কিন্তু সৃজনশীল না, সৃজনশীল আকারে টাইপ ভিত্তিক প্রশ্ন। এখানে 5টা যে প্রশ্ন দিব তুমি ভালো মতো প্র্যাকটিস করবা এবং তোমার যে টেস্ট পেপার আছে টেস্ট পেপার থেকে তুমি এইগুলোর বিকল্প যে সমাধানগুলো আছে সেগুলো নিজে নিজে সমাধান করবা। সো এর বাইরে একটাও পড়বা না। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো প্রশ্ন 1, এখানে দৃশ্যকল্প 1 দেওয়া আছে, দৃশ্যকল্প 2 দেওয়া আছে। তো এখান থেকে 1 2 3 4 চারটা প্রশ্ন দেখতে হবে। তো এই প্রশ্নটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে এই 4 নম্বর প্রশ্ন ভালো মতো পড়বা। 1 নম্বর আর 4 নম্বর, 1 নম্বর আর 4 নম্বরটা ভালো মতো পড়বা, ঠিক আছে? এরপর 2 নম্বর প্রশ্ন চলে যাব। 2 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তারপরে বলে রাখা ভালো, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট 3 নম্বর, 3 নম্বর আর 2 নম্বর, 3 আর 2 সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট এটা ভালো মতো পড়বা। এক কথায় 2 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাব। 3 নম্বর প্রশ্ন দেখো, এখান থেকে দৃশ্যকল্প 1, এখান থেকে আছে a সমান x/4 প্লাস 1/x/4, দৃশ্যকল্প 2 এটা আছে। তো এখান থেকে আমাদের হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জাতীয় প্রশ্ন একটা পরীক্ষা থাকতে পারে, 1 নম্বরটা ভালো মতো প্র্যাকটিস করবে জাতীয় প্রশ্ন, ঠিক আছে? তো হয়তো বা তোমার গাইডে এখানে এম এর জায়গায় অন্য মান থাকতে পারে, পিকিউ থাকতে পারে, হ্যাঁ? তো এই যে এম এই অঙ্কগুলো তোমরা অনেক করেছো, ঠিক আছে? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো মতো করবা। তো এরপরে যেটা করবা এখান থেকে, মানে সবগুলোই করবা, বাট তারপরে হচ্ছে এখান থেকে যে অঙ্কটা করবা সেটা হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর আর মোটামুটি 4 নম্বর হচ্ছে মোটামুটি। তো এখান থেকে কী কী করবা, 1 নম্বর 3 নম্বর, কিন্তু সবগুলো ভালো মতো করবা 3 নম্বরটা, ওকে? এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এই 4 নম্বর ভালো মতো করবা, যে কয়েকটা আছে সবগুলো ভালো মতো করবা। তারপর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বরটা আর হচ্ছে তোমার এই যে লাস্টেরটা 4 নম্বরটা, 1 আর 4 মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? তো এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আশা করছি এই যে প্রশ্নটা দেখো 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। তো এইখান থেকে যে প্রশ্ন দেখবা, সেগুলো 1 2 3 4 অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটু এটা কারেকশন করি, ওয়েট, ওকে? তো এই যে দেখা যাচ্ছে দৃশ্যকল্পটা আমি একটু কারেকশন করে নিলাম। তো এই প্রশ্নগুলো আমরা ভালো মতো করবো। দেখো এখানে যে প্রশ্নটা আছে ভাইয়া, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2, তো এখান থেকে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান এ দেওয়া আছে এবং পি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার সমান বি দেওয়া আছে এবং পি প্লাস কিউ সমান সি। তো এখন এখান থেকে দেখো যে জিনিসটা আমাদের আছে, যে দৃশ্যকল্প 1 2, তারপর তোমার হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এখানে 2 নম্বরটা ভালো মতো পড়বা আর 3 নম্বরটা ভালো মতো পড়বা। সো এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো আমি একটু আবার অ্যানালাইসিস করি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা ইম্পর্টেন্ট না। তো এখান থেকে 1 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট 1 নম্বর হচ্ছে 1 আর 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই 3 হচ্ছে প্রথমটা দৃশ্যকল্প 2, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট আর 5 নম্বরটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। সো আমাদের এই সাজেশনগুলো কিন্তু রয়্যাল ভিত্তিক যে গাইডগুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের এটা নোট করা। সো তোমরা যে যে গাইডে কিনো না কেন, তো দুঃখিত একটা কল চলে আসছিলো, সো আমি এটা ভিডিও এডিট করি নাই, তো আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, তো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখবা, হ্যাঁ? আর তোমরা যে গাইডে কিনো না কেন দেখবা গাইডে এই যে 5টা প্রশ্ন দিলাম না ভাইয়া, এই 5টা প্রশ্ন অনেক তোমার, মানে এই 5টা প্রশ্ন পড়লে তোমার গাইডে যদি 100টা প্রশ্ন থাকে তুমি 100টা প্রশ্ন কমপ্লিট করতে পারবা। সো এই 5টা প্রশ্ন ভালো মতো শেষ করার পরে তোমার টেস্ট পেপার তুমি দেখবা, টেস্ট পেপারে সকল ম্যাথ সমাধান করতে পারবা। তো নেক্সট কোন ক্লাসের ভিডিও চাও, অর্থাৎ কোন অধ্যায় এবং কোন বইয়ে, যদি উচ্চতর গণিত চাও অবশ্যই কমেন্টে লিখো, হায়ার ম্যাথ আমি অবশ্যই দিয়ে দেবো। আর এমসিকিউর জন্য কী করবা ভাইয়া, এমসিকিউর জন্য হচ্ছে তুমি, আমি একটু লিখে দিই, এমসিকিউর জন্য হচ্ছে তুমি বিগত বছরের 2023 সাল 22 সাল, হ্যাঁ, এরপর হচ্ছে 19 আর হচ্ছে 20, 19 20, এই 4টা সালে প্রশ্ন তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও, বুঝে বুঝে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার 30টা এমসিকিউ 30টা কম পাবা একদম। এবং এই সালগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য 2019 সাল এবং 2023 সাল, এই দুইটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ 19 সাল আর 23 সাল ভালো মতো পড়বা, তার সাথে 22 এবং 20 দুইটা ভালো মতো পড়বা, ঠিক আছে? এই 4টা বোর্ডের প্রশ্ন যদি এমসিকিউর জন্য ভালো মতো পড়ে যাও, সো মানে একদম, ঠিক আছে, কমন পাবা, সবগুলো কমন পাবা। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব।
তোমরা হচ্ছে যাতে সাবস্ক্রাইব করে দেবা নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি এই যে ভিডিওগুলো দিলাম মানে এই যে পিকচারগুলো গণিতের, তো এটার হচ্ছে ক্লাস নিয়ে আসবো অতি শীঘ্রই, ঠিক আছে? তো আমাদের সাথেই থাকো, আশা করছি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।